নমস্কার, ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাসনের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার এই ইউটিউব চ্যানেলে আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পূর্বে কালা জাদুর উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। কালা জাদু যে শুধুমাত্র পুতুল তন্ত্রের উপর হয় তা নয়, কালা জাদু একটা স্পেশাল সাধনা, একটা নেগেটিভ সাধনা। তাই দিয়ে মানুষের ভালো মন্দ সব করা যায়, বেশিরভাগ ক্ষতির কাজটা বেশি হয়। কালা জাদু দিয়ে রোগের চিকিৎসা হবে না, মানুষের সেবা যত্ন হবে না, তার কর্মসংস্থানের উন্নতি করে দেওয়া যাবে না, তার ব্যবসা বাণিজ্যের উন্নতি করে দেওয়া যাবে না, তারপর সন্তানের পড়াশোনার উন্নতি যাবে না, অবদ্ধ সন্তানকে কন্ট্রোল করা সেইগুলো করা যাবে, কোনো শুভ কাজ কিন্তু হবে না। কালা জাদু দিয়ে বশীকরণ হয়, বশীকরণ কিছু কিছু ক্ষেত্রে হয়, সর্বক্ষেত্রে হয় না, কিন্তু নেগেটিভ কাজটা, ক্ষতির কাজটা খুব ভালো হয়। যেরকম বিদ্বেষণ ক্রিয়া, স্বামী স্ত্রীর জীবনে কোনো পরকীয়া সম্পর্ক এসে গেছে, সেই পরকীয়া সম্পর্কটাকে ছেটে ফেলা যায় কালা জাদুর মধ্যে দিয়ে। সেক্ষেত্রে যার উপর প্রয়োগ করা হবে তার সাময়িক কষ্ট হবে, কিন্তু সম্পর্কটা যখন বিচ্ছেদ হয়ে চলে যাবে, সেই কালা জাদুটাকে সেই তান্ত্রিক যিনি প্রয়োগ করছেন তিনি ফিরিয়ে নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে উচ্ছেদ ক্রিয়া। কেউ জবরদখল করে রয়েছে বা কোনো একটি বিশেষ ব্যক্তির জন্য একটি আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে খুব সমস্যা তৈরি করছে, লোকটা সবার সাথে অশান্তি করছে, ঝামেলা করছে, অপমান করছে, যন্ত্রণা দিচ্ছে। একটা মানুষের জন্য সমস্ত পাড়া বা একটা ফ্ল্যাট টোটাল বিল্ডিংটা অতিষ্ঠ হয়ে গেছে। সেই মানুষটাকে উচ্ছেদের ক্ষেত্রে এই কালা জাদুর প্রয়োগ করা যেতে পারে। সেই কালা জাদুর প্রয়োগ করলে সেই লোকটা সেখানে আর তিষ্ঠতে পারবে না, এত শরীরে কষ্ট, যন্ত্রণা, জ্বালা জ্বালা হবে, সেই জ্বালা যন্ত্রণায় সেই এলাকা ছেড়ে পালাবে। এই গেল। এবার কালা জাদুর দ্বারা মারণ ক্রিয়াও করা যেতে পারে। কোনো সুস্থ মানুষকে ধ্বংস করে দেওয়া যায়, তিল তিল করে মেরে দেওয়া যায়, রোগ ব্যাধি ধরিয়ে দেওয়া যায়, কঠিন রোগে আক্রান্ত করে দেওয়া যায়, লিভার, কিডনি, হার্ট, চোখ, নার্ভ সমস্ত কিছু ধ্বংস, ডিস্ট্রয় করে দেওয়া যায় কালা জাদুর মধ্যে দিয়ে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করে মানুষকে মেরেও দেয়। কালা জাদু তান্ত্রিক যে কোনো ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করিয়ে সুস্থ মানুষকে একটা শুকনো রাস্তা, ফাঁকা রাস্তা অ্যাক্সিডেন্ট করে মেরে দেবে। যারা বাইক চালাচ্ছে তাদের ধাক্কা মেরে বাসের তলায় ফেলে দেবে, ট্রেনে যাতায়াত করছে ট্রেন থেকে ধাক্কা মেরে রেল লাইনে ফেলে দেবে, ট্রাম থেকে ফেলে দেবে, বাস থেকে ফেলে দেবে, বাসে গাড়ির চাকার তলায় দিয়ে দেবে। এইভাবে প্রচন্ড বিপদ, যাদের উপর কালা জাদুর প্রয়োগ হয় প্রচন্ড বিপদের মধ্যে তারা থাকে। এই কালা জাদুর প্রতিকার করতে গেলে ভালো তান্ত্রিক, যারা স্পেশালিস্ট কালা জাদু প্র্যাকটিস করছে, সেই ধরনের মানুষের কাছে যেতে হবে। তারাই কালা জাদু ক্ষতিটাকে কেটে দিয়ে অবশ্যই সেই ব্যক্তির শরীর বন্ধন করতে হবে। তার শরীর, তার বাস্তু, তার পরিবার। আপনি যে তান্ত্রিকের কাছেই যান না কেন, প্রথমে তাকে বলবেন আপনি এটা কেটে দিয়ে আমার শরীর বন্ধন করুন, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের শরীর বন্ধন করুন, আমার বাস্তুটাকে বন্ধন করে দিন। এমন এমন তান্ত্রিক বিদ্যা আছে, আপনার পাড়াটাকে বন্ধন করা যায়। শুধু নিজের শরীর, নিজের পরিবার, নিজের বাস্তু, নিজের ঘর সংসার বা নিজের ফ্ল্যাট নয়, সম্পূর্ণ পাড়ার একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলটাকে তান্ত্রিক মন্ত্র শক্তি দিয়ে বেঁধে দিতে পারে, যেখানে কোনো অশুভ শক্তি, অপদেবতা প্রবেশ করতে পারবে না। ঠাকুর দেবতার পুজো হবে, ঠাকুর দেবতা আসবে, ভগবানের আশীর্বাদ বর্ষণ হবে, কিন্তু কোনো অপদেবতা সেই অঞ্চলটা বা সেই পাড়ার মধ্যে বা কোনো স্পেশাল বিল্ডিং, ধরুন বিল্ডিংটা একটা 14 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং, সেই বিল্ডিংটাকে পর্যন্ত মন্ত্র শক্তি দিয়ে বেঁধে দিতে পারে কোনো প্রকৃত সাধক। সেই বিল্ডিংটাকে যদি বেঁধে দেওয়া হয়, সেই বিল্ডিং এর ভেতরে যত পরিবার বাস করছে কারোর উপর কোনো কালা জাদুর প্রভাব বিস্তার করতে পারবে না, কোনো অশুভ শক্তি চালান করলে সেই বিল্ডিং এ প্রবেশ করতে পারবে না। কোনো পাড়া, ধরুন একটা নির্দিষ্ট পাড়া রয়েছে, আমার পাড়াটা যেরকম বাঘাযতীন, আমার বাঘাযতীন প্লেস, এই প্লেসের মধ্যে প্রায় 500,000 পরিবার রয়েছে, 5,000, 10,000 লোকের, 10-20,000 লোকের বাস। এই অঞ্চলটাকে, এই যে পাড়াটাকে সম্পূর্ণ বন্ধন করে দেওয়া যায়, তাতে কি হবে? কোনো তান্ত্রিক ধরুন কালা জাদু প্রয়োগ করছে, কারোর ব্যবসা স্থানের ক্ষতি করছে, কারোর বাস্তুর উপর ক্ষতি করছে, কারো শরীরের উপর চালান করছে, কারো পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান, পিতা মাতা, বৃদ্ধ বাবা মা, তার উপরেও কালা জাদুর প্রয়োগ চালান করছে। সেই সমস্ত চালানকেও আটকে দেওয়া যায়। খুব পাওয়ারফুল তান্ত্রিক ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। শরীর বন্ধন, বাস্তু বন্ধন, পরিবারের প্রত্যেকটি সদস্যকে বন্ধন করে দেওয়া, তার সাথে সাথে এলাকাটাকেও বন্ধন করা যায়। খুব শক্তিশালী তান্ত্রিক, যারা দীর্ঘ বছর তপস্যা করছেন, সে তার মন্ত্র শক্তির বলে, তার সাধনার শক্তির বলে সে কিন্তু ওই অঞ্চলটাকে বেঁধে দিতে পারে। সেখানে কোনো কালা জাদুর প্রভাব সেই অঞ্চলের মধ্যে, সেই ব্যক্তি বিশেষ বা সেই পরিবার বা সেই বাস্তুর উপর এফেক্ট করবে না। চন্ডালের হাড় বা চাড়ালের হাড় যদি কারোর বাস্তুর মধ্যে পোতা থাকে, সেই পরিবারটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তার শরীর স্বাস্থ্য, কাজকর্ম, আয় উন্নতি, রোজগার শেষ, তার কর্ম জায়গাটা শেষ, তার অর্থনৈতিক সমৃদ্ধি শেষ,
তার অকাল মৃত্যু, অপঘাতে মৃত্যু, পরিবারের সদস্যরা এক এক করে ধ্বংসপ্রাপ্ত হবে, নচেত সেই জায়গাটাকে বিক্রি করে তাকে সস্তায় জলের দরে বেচে দিতে হবে। কেউ কিনবেও না, ভালো দামও পাবেন না, সেই জায়গাটা কেনা বেচার ক্ষেত্রেও বাধা বিপত্তি আসবে, সমস্ত কিছু নেগেটিভ জিনিস জড়িয়ে যাবে। সেই জায়গাগুলোকে ঠিক করতে গেলে, সেই কালা জাদুর অশুভ প্রভাবকে ঠিক করতে গেলে একজন উচ্চস্তরীয় সাধকের প্রয়োজন, যে দীর্ঘ বছর তপস্যা করছেন এবং মানুষের সেবায় নিয়োজিত আছেন। সেই ধরনের সাধক একমাত্র আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, নচেত কোন সাধারণ ব্যক্তি টুকটাক ফুকফাক ঝাল জল পড়া, তেল পড়া, সর্ষে পড়া, ধুনো পড়ায় কিচ্ছু হবে না। ঠিক আছে, কালা জাদুর অনেক স্তর আছে, অনেক লেভেল আছে। সেই লেভেলগুলো পার করে যখন একটা তান্ত্রিক উচ্চ পর্যায়ে চলে যাবে না, সেই কালা জাদু সাধক বা কালা জাদু সিদ্ধ তান্ত্রিক অসীম ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারে। একমাত্র শয়তানকে আটকাতে পারে ভগবান। মনে রাখবেন আমার এই কথাটাকে, শয়তানকে রুখতে পারে একমাত্র ভগবান, মানুষের ক্ষমতা নেই। শয়তানকে আটকানোর শক্তি সাধারণ কোনো মানুষের ক্ষমতা নেই। শয়তানকে আটকাতে পারে একমাত্র ভগবান, এবং যারা দীর্ঘ বছর পরমেশ্বর ভগবানের তপস্যা করছে সেই সমস্ত সাধকরা ভগবানের আশীর্বাদ, ভগবানের শক্তি নিয়ে সেই শয়তানি শক্তিকে প্রতিরোধ করতে পারে, নচেত কেউ পারবে না। ঠিক আছে, সেইভাবে যারা তন্ত্র সাধনা প্র্যাকটিস করছো, তন্ত্র সাধনা করছো, তন্ত্রের প্রতি আগ্রহী, তারা সেইভাবে নিজেকে তৈরি করো যে এই ধরনের রুগী যদি আমার কাছে আসে, বা আমার জীবনে বা আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের উপর এই ধরনের ভয়ঙ্কর প্রকোপ যদি আসে, সেই জায়গা থেকে তাকে রক্ষা করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, আত্মরক্ষা করতে হবে, এবং যে সমস্ত রুগী ভবিষ্যতে আসবে তাদেরকেও সুস্থ স্বাভাবিক জীবনে যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই দিকটার লক্ষ্য রাখা, সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। সেরকম সৎ গুরুর কাছে যেতে হবে যে তোমাকে সঠিকভাবে গাইড করবে এবং সেই সমস্ত বিদ্যা তোমাকে শেখাবে যেগুলো থেকে তুমি এই কালা জাদুকে প্রতিরোধ করতে পারো, শয়তানকে প্রতিরোধ করতে পারে একমাত্র ভগবানের শক্তি। তাই ভগবানের শক্তিকে নিজের অন্তরে জাগ্রত করতে হবে। যখন সেই পজিটিভ শক্তি জাগ্রত হয়ে যাবে, তখন এই শয়তানি শক্তিকে ধ্বংস করা কোনো কঠিন কাজ হবে না। বোঝা গেল? আমার এই এপিসোডটা আজকে এই পর্যন্তই। আর বিভিন্ন এপিসোড নিয়ে আসছি, তন্ত্রের জাতিগুজ্জ বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, সকলের মঙ্গল হোক। মহামায়ের কাছে প্রার্থনা করি সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।